যশোরের মাছ ব্যবসায়ীরা মাছের আঁশ রপ্তানি করে দেশে আনছেন ডলার। এই ব্যবসার সাথে জড়িত যশোর জেলার অনেকের মুখে হাসিও ফুটেছে। যশোরের মাছ বাজারগুলোর বটিওয়ালারা 15 টাকা কেজি দরে বিক্রি করছেন এ আঁশ। তারপর 1-2 হাত ঘুরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চলে যাচ্ছে জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে। পরিসংখ্যান বলছে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি হচ্ছে। বিদেশে এই আঁশ দিয়ে তৈরি হচ্ছে ব্যাটারিং, বৈদ্যুতিক জিনিসপত্র, কৃত্রিম কর্নিয়া ও কৃত্রিম হাড়, ওষুধ, মাছ ও মুরগির খাবার, নেল পলিশ, লিপস্টিক সহ নানান প্রসাধনী। যশোরের মাছ বাজার ঘুরে দেখা গেছে যশোরে মাছের আঁশের চাহিদা এখন অনেক বেশি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মাছের আঁশে আছে কোলাজেন, ফাইবার, অ্যামাইনো অ্যাসিডের মতো কয়েকটি গুণ। ফলে এই আঁশ দিয়ে তৈরি করা হয় পাউডার, যা ওষুধ শিল্প, প্রসাধনী শিল্প ও খাদ্য শিল্প সহ পরিবেশ রক্ষার নানা সামগ্রীতে কাজে লাগে। মাছের আঁশ সংগ্রহের ফলে পরিবেশও দূষণমুক্ত হচ্ছে বলে পরিবেশবিদদের অভিমত। ব্যবসায়ীরা জানিয়েছেন আঁশ সংগ্রহ করার পর সেই আঁশগুলো পরিষ্কার পানিতে অথবা অল্প গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এমনভাবে পরিষ্কার করা হয় যেন মাছের গায়ে লেগে থাকা তৈলাক্ত পদার্থ সম্পূর্ণ ধুয়ে যায়। তারপর সামান্য রোদে শুকানোর পর ঝরঝরে করা হয়। এরপরই বিক্রির উপযোগী হয়। অবশ্য কেউ কেউ মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে পাউডার আকারেও মাছের আঁশ বিক্রি করছেন।